মিশন 100 চ্যানেল সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড এসআই, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এবং ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল সকল পরীক্ষার গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেতে পারো। তাহলে চলো আজকে প্রথম যে প্রশ্ন বলছে, গুরু গোবিন্দ সিং, শিখদের দশম গুরু গোবিন্দ সিং কোথায় জন্মগ্রহণ করেন? এর উত্তর হয়ে যাবে পাটনাতে। বিহারের পাটনাতে গুরু গোবিন্দ সিং জন্মগ্রহণ করেন। দ্বিতীয় প্রশ্ন, শেষ মুঘল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন তিনার নাম কি বা তার নাম কি? শেষ মুঘল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেন তার নাম মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন রাজপুত রাজবংশ আকবরের কাছে আত্মসমর্পণ করেননি? কোন রাজপুত রাজবংশ আকবরের কাছে আত্মসমর্পণ করেননি? উত্তর হয়ে যাবে প্রতিহার রাজবংশ। পরবর্তী প্রশ্ন দেখো, মহারাজা হয়ে গেছে, মহারাজা বা মহারানা যাই বলো, মহারানা রঞ্জিত সিং 1809 সালে ব্রিটিশদের সাথে চিরস্থায়ী বন্ধুত্বের চুক্তি স্বাক্ষর করেছিলেন কোথায়? মানে মহারানা রঞ্জিত সিং 1890 সালে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ গভর্নরের সাথে কোথায় চিরস্থায়ী চুক্তি স্বাক্ষর করেছিল? উত্তর হয়ে যাবে, বা অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেছিল, উত্তর হয়ে যাবে অমৃতসরে। অ্যাকচুয়াল যে চুক্তি সেটা ছিল চিরস্থায়ী চুক্তি, কিন্তু এটা অমৃতসর চুক্তি নামে পরিচিত। তারপরে দেখো, বলছে 1662 খ্রিস্টাব্দে মিরজুমলা, 1662 খ্রিস্টাব্দে মিরজুমলা বাংলার মুঘল ভাইসরয় কোথায় সফল অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন? 1662 খ্রিস্টাব্দে মিরজুমলা বাংলার মুঘল ভাইসরয় কোথায় সফল অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন? এর উত্তর হয়ে যাবে আসাম। পরবর্তী প্রশ্ন বলছে, দিল্লির সুলতানি বংশ কোন প্রকৃতির ছিল? দিল্লির সুলতানি বংশ কোন প্রকৃতির ছিল? এর উত্তর হয়ে যাবে সামরিক রাষ্ট্র ছিল। মানে দিল্লির সুলতানি যে বংশ সেটা সামরিক রাষ্ট্র ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে আলাউদ্দিন খলজি কর্তৃক অনুসৃত অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোনটি? আলাউদ্দিন খলজি কর্তৃক অনুসৃত অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোনটি? উত্তর হয়ে যাবে বাজার নীতি। বাজার নীতি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রতি 5 বছর অন্তর প্রয়াগে একটি ধর্মীয় সমাবেশ করেন? মানে কোন রাজা প্রতি 5 বছর অন্তর প্রয়াগে একটা ধর্মীয় সমাবেশ করতেন? উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন, রাজা হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন দেখো, কৈবল্য কোন ধর্মের সাথে যুক্ত? কৈবল্য কোন ধর্মের সাথে যুক্ত? এর উত্তর হয়ে যাবে জৈন ধর্ম। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দিল্লি মুম্বাই শিল্প করিডর কতগুলি রাজ্যের মধ্যে দিয়ে যায়? দিল্লি মুম্বাই শিল্প করিডর কতগুলি রাজ্যের মধ্যে দিয়ে যায়? এর উত্তর হয়ে যাবে 6টি রাজ্যের উপর দিয়ে যায়। তবে দেখো, সবচেয়ে কঠিন শস্য কোনটি? সবচেয়ে কঠিন শস্য কোনটি? উত্তর হয়ে যাবে ওটস। ওটস হচ্ছে সবচেয়ে কঠিন শস্য। পরবর্তী প্রশ্ন দেখো, অপটামিস একটি উপজাতি, এরা কোথায় দেখা যায়? বা অপটামিস উপজাতি কোথায় দেখা যায়? উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশে অপটামিস উপজাতি দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে নিরক্ষীয় রেখা কোন দেশের উপর দিয়ে যায়নি? এমন একটা দেশ আছে যে দেশের উপর দিয়ে নিরক্ষীয় রেখা যায়নি। এর উত্তর হয়ে যাবে সুদানের উপর দিয়ে কিন্তু নিরক্ষীয় রেখা যায়নি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে বিশ্বের বৃহত্তম তামা সঞ্চিত আছে কোন দেশে? বিশ্বের বৃহত্তম তামা সঞ্চিত আছে কোন দেশে? উত্তর হয়ে যাবে চিলি দেশে কিন্তু প্রচুর পরিমাণে তামা সঞ্চিত আছে। পরবর্তী প্রশ্ন, চঞ্চল কোন শস্যের একটা প্রজাতি? চঞ্চল কোন শস্যের একটা প্রজাতি? উত্তর হয়ে যাবে চিলি। লঙ্কার একটা
উপজাতি হচ্ছে কিন্তু চঞ্চল। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে বিশ্বের সবথেকে লবণাক্ত হ্রদ কোনটি? বিশ্বের সবথেকে লবণাক্ত হ্রদ হচ্ছে ভ্যান লেক বা ভ্যান হ্রদ। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন হচ্ছে টিটিকাকা হ্রদ কোথায় রয়েছে বা টিটিকাকা হ্রদ কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে বলিভিয়ায়। হ্যাঁ, বলিভিয়াতে টিটিকাকা হ্রদ রয়েছে। পরবর্তী প্রশ্ন, ব্যাডল্যান্ড টপোগ্রাফি কোন উপত্যকার একটা বৈশিষ্ট্য? ব্যাডল্যান্ড টপোগ্রাফি কোন উপত্যকার একটা বৈশিষ্ট্য? এর উত্তর হয়ে যাবে চম্বল ভ্যালির একটা বৈশিষ্ট্য হচ্ছে ব্যাডল্যান্ড টপোগ্রাফি। পরবর্তী প্রশ্ন আমি দেখব কি আছে, বলছে উজ্জয়িনী কোন নদীর উপর অবস্থিত? উজ্জয়িনী শহর কোন নদীর উপর অবস্থিত? উত্তর হয়ে যাবে বা নদীর তীরে অবস্থিত শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী নদীর তীরে অবস্থিত। শিপ্রা নদীতে উজ্জয়িনী শহর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, যোধপুর ও জয়সালমার কোন শক্তির জন্য আদর্শ? তাই তো, যোধপুর ও জয়সালমার কোন শক্তির জন্য আদর্শ? উত্তর হয়ে যাবে বায়ুশক্তির জন্য উপযুক্ত স্থান হচ্ছে রাজস্থানের যোধপুর ও জয়সালমার। পরবর্তী প্রশ্ন দেখো, 196 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অতি নিম্ন তাপমাত্রায় জার্মপ্লাজম সংরক্ষণকে কী বলা হয়? 196 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অতি নিম্ন তাপমাত্রায় জার্মপ্লাজম সংরক্ষণকে কী বলা হয়? এর উত্তরটা হয়ে যাবে ক্রায়োপ্রিজারভেশন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বলছে ব্লু বেবি সিনড্রোম কোন দূষণের কারণে হয়ে থাকে বা হয়? ব্লু বেবি সিনড্রোম কোন দূষণের কারণে হয়? উত্তর হয়ে যাবে নাইট্রেট দূষণের কারণে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে পেশি ক্লান্ত হয়ে পড়ে বা চর্বিযুক্ত পেশি ক্লান্ত হয়ে পড়ে কিসের কারণে? উত্তর হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিডের কারণে পেশি আমাদের ক্লান্ত হয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কি থেকে বায়োডিজেল পাওয়া যায়? উত্তর হয়ে যাবে জাট্রোপা বিলোবা উদ্ভিদ থেকে বায়োডিজেল পাওয়া যায়। বলছে কোন তন্তুটি উদ্ভিদজাত নয়? তোমাদের এরকম অপশান দেয়, কোন তন্তুটি উদ্ভিদজাত নয়? উত্তর হয়ে যাবে সিল্ক কিন্তু উদ্ভিদজাত নয়। তারপর দেখো, বলছে 1500 মিলি বায়ু যে ফুসফুসের মধ্যে যে থাকে, 1500 মিলি যে বায়ু ফুসফুসের মধ্যে থাকে তাকে অ্যাকচুয়াল কী বলা হয়? উত্তর হয়ে যাবে বাংলায় হচ্ছে অবশিষ্ট আয়তন, ইংরেজিতে যাকে বলছে রেসিডুয়াল ভলিউম বা অবশিষ্ট আয়তন বলা হয়। বলছে ড্রাগ মরফিন কোথা থেকে পাওয়া যায়? উত্তর হয়ে যাবে আফিম গাছ থেকে। তারপর দেখো কি আছে, বলছে কোন হরমোনকে জন্ম হরমোনও বলা হয়? এর উত্তর হয়ে যাবে ইস্ট্রোজেন। কোন হরমোনকে জন্ম হরমোনও বলা হয়? উত্তর হয়ে যাবে ইস্ট্রোজেন। তারপর দেখো, বলছে দরিদ্র দেশে কোন ফসল ব্যবহার করে অন্ধত্ব প্রতিরোধ করা হয়? কোন ফসল ব্যবহার করে অন্ধত্ব প্রতিরোধ করা হয়? উত্তর হয়ে যাবে সোনালি চাল। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে মেঙ্গোলিয়ান ইডিওসির অপর নাম কি? এর উত্তর হয়ে যাবে ডাউন্স সিনড্রোম হচ্ছে মেঙ্গোলিয়ান ইডিওসির অপর নাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলছে কোন টিকা শিশুর 9 মাস বয়সে দেওয়া হয়? উত্তর হয়ে যাবে MMR। এই টিকাটা একটা শিশুর 9 মাস বয়সে দেওয়া হয়। তারপর দেখো, চেতনা হারানো ছাড়াই ব্যথা উপশমকারী ওষুধকে কী বলা হয়? চেতনা হারানো ছাড়াই ব্যথা উপশমকারী ওষুধকে কী বলা হয়? উত্তর যাবে অ্যানালজেসিক বা ব্যথানাশক। পরবর্তী প্রশ্ন দেখো, যে প্ররোচিত প্রযোজন কোথায় ব্যবহৃত হয়? উত্তর হয়ে যাবে মৎস্য চাষে প্ররোচিত প্রয়োজন এটা কৃত্রিমভাবে ব্যবহার করা হয়। তবে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিত্তিতে বা কিসের ভিত্তিতে একজন রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারে? মানে রাষ্ট্রপতির
পদত্যাগ বা পদচ্যুত করা যেতে পারে? উত্তর হয়ে যাবে সংবিধান লঙ্ঘনের জন্য। সংবিধান লঙ্ঘনের জন্য একজন রাষ্ট্রপতিকে তার পদ থেকে পদত্যাগ বা পদচ্যুত করা যেতে পারে। তারপর দেখো বলছে কোন নিবন্ধটি সংখ্যালঘুদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করে? কোন নিবন্ধটি সংখ্যালঘুদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করে? উত্তর হয়ে যাবে আর্টিকেল 29, ধারা 200, আর্টিকেল বা ধারা 29। হ্যাঁ, আর্টিকেল 29 মানে ধারা 29। পরবর্তী প্রশ্ন দেখো বলছে কোন ধারাটি সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারের সাথে সম্পর্কিত? কোন ধারাটি সুপ্রিম কোর্টের মূল ধারার সাথে বা এখতিয়ারের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে আর্টিকেল 131, আর্টিকেল 131 ধারা 131। পরবর্তী প্রশ্ন দেখো বলছে কোন নিবন্ধটি হাইকোর্টের রিটের এখতিয়ারের সাথে সম্পর্কিত? কোন নিবন্ধটি মানে কোন ধারাটি হাইকোর্টের রিটের এখতিয়ারের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে আর্টিকেল 226, ধারা 226। বলছে কে ভারতীয় অডিট ও অ্যাকাউন্টস বিভাগের প্রধান? কে ভারতীয় অডিট ও অ্যাকাউন্টস বিভাগের প্রধান? উত্তর হয়ে যাবে ক্যাগ। তবে দেখো বলছে কে 2 বা ততোধিক রাজ্যের জন্য সাধারণ হাইকোর্ট প্রতিষ্ঠা করতে পারে? পার্লামেন্ট বা সংসদ। হ্যাঁ, পার্লামেন্ট বা সংসদ 2 বা ততোধিক রাজ্যের জন্য সাধারণ হাইকোর্ট প্রতিষ্ঠা করতে পারে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। বলছে সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন বা ভাতা কোন তহবিলে চার্জ করা হয় বা হবে? করা হয়, হবে না হয়? সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন বা ভাতা কোন তহবিলে চার্জ করা হয়? উত্তর হয়ে যাবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, যাকে বাংলায় বলছে ভারতের একত্রিত তহবিল। হ্যাঁ, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তারপর দেখো বলছে ক্যাগ তার পদত্যাগপত্র কার কাছে পাঠায়? ক্যাগ তার পদত্যাগপত্র কার কাছে পাঠায়? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে, দ্য প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কাছে। তারপর দেখো ক্যাগ কার কাছে কেন্দ্রীয় সরকারের অ্যাকাউন্ট সংক্রান্ত রিপোর্ট পেশ করে? ক্যাগ কার কাছে কেন্দ্রীয় সরকারের অ্যাকাউন্ট সংক্রান্ত রিপোর্ট পেশ করে? উত্তর হয়ে যাবে দ্য প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কাছে। পরবর্তী প্রশ্ন দেখো যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করে? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করে? এর উত্তর হয়ে যাবে দ্য স্পিকার। স্পিকার উনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিয়োগ করেন। পরবর্তী দেখো বলছে কে একজন বিচারককে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করতে পারে? কে একজন বিচারককে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করতে পারে? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। হ্যাঁ, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট একজন বিচারককে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখো বলছে রাজ্য পাবলিক সার্ভিসের সদস্যদের কে নিয়োগ করেন? খুব ভালো প্রশ্ন। রাজ্য পাবলিক সার্ভিসের সদস্যদের কে নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে গভর্নর বা রাজ্যপাল। হ্যাঁ, গভর্নর বা রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন দেখো বলছে কে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন? কে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন। বলছে তবে দেখো বলছে কোন নিবন্ধটি বা কোন ধারা কোন নিবন্ধের অধীনে এসসি এবং এসটিদের জন্য লোকসভায় আসন সংরক্ষিত আছে? কোন নিবন্ধের অধীনে এসসি এসটিদের জন্য লোকসভায় আসন সংরক্ষিত হবে বা আছে? উত্তর হয়ে যাবে আর্টিকেল কোন ধারায়? না, আর্টিকেল 330 বা ধারা 330। পরবর্তী প্রশ্ন দেখো বলছে কোন নিবন্ধটি এসসি ফর জাতীয় কমিশনের সাথে সম্পর্কিত? কোন নিবন্ধটি বা কোন ধারাটি এসসি ফর জাতীয় কমিশনের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে আর্টিকেল 338, আর্টিকেল 338 ধারা 338। তবে দেখো বলছে কোন নিবন্ধটি এসটি জন্য জাতীয় কমিশনের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে আর্টিকেল 338 এ, ধারা 338 এ। পরবর্তী প্রশ্ন দেখো বলছে কোন নিবন্ধটি অনগ্রসর শ্রেণী যেটা বলছে ওবিসি শ্রেণী ওবিসি কমিশনের সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে আর্টিকেল 340 ধারা 340। পরবর্তী প্রশ্ন বলছে কোন নিবন্ধটি আর্থিক জরুরি অবস্থার সাথে সম্পর্কিত? কোন নিবন্ধটি
আর্থিক জরুরি অবস্থার সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে ধারা 360 বা আর্টিকেল 360। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নিবন্ধটি অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়ারি পাওয়ার নিয়ে আলোচনা করে? আর্টিকেল 248 ধারা 248। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নিবন্ধটি ইন্টারস্টেট কাউন্সিলের সাথে সম্পর্কিত? কোন নিবন্ধটি ইন্টারস্টেট কাউন্সিলের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে ধারা 263 মানে আর্টিকেল 263। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নিবন্ধটি অর্থ কমিশনের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে আর্টিকেল 280 বা ধারা 280। এই ছিল আজকে প্রশ্ন। তো অবশ্যই ভিডিওটা দেখো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করো।